মুহূর্তেই পাকিস্তানের কোমর ভেঙে দিল সাকিব রাম। পরপর উইকেট নিয়ে কি উল্লাসে মাতল সাকিব রাম। টাইগার বোলারদের সামনে এক নিমিষেই কুপকাত পাকিস্তান। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের শেষ দিনের খেলা চলছে, যেখানে দুর্দান্ত বাংলাদেশের টাইগার রাম। প্রথম ইনিংসে পাকিস্তান 448 করে ইনিংস ঘোষণা করলে এর জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 565 রান সংগ্রহ করে প্রথম ইনিংসে। বাংলাদেশ 117 রানের লিড দেয় পাকিস্তানকে। সেই লিডে ব্যাট করতে নেমে পাকিস্তান মুহূর্তের মধ্যেই কুপকাত হয়ে গেল। চতুর্থ দিনের শেষ বেলায় 10 ওভার খেলেছিল পাকিস্তান, 23 রান করেছিল 1 উইকেট হারিয়ে। এরপরে পঞ্চম দিনে আজ ব্যাটিং এ নেমে পাকিস্তান মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল, যেখানে একের পর এক উইকেট তুলে নিল সাকিব রাম। এই ইনিংসের শুরুতেই শান মাসুদকে 14 রান করতেই প্যাভিলিয়নে পাঠান হাসান মাহমুদ। এরপরে বাবর আজম ব্যাটিং এসে শুরুতেই কোনো রান না করতে একটি ক্যাচ তুলে দিয়েছিল, তবে সেই ক্যাচটি ধরতে পারেনি লিটন দাস। এ পর্যায়ে বেঁচে গেলেও বাবর আজমকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন নাহিদ রানা। 22 রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম। এরপর আসা সাউথ শাকিলকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরান সাকিব আল হাসান। সাকিবের বলে দুর্দান্ত স্টাম্পিং করেন লিটন কুমার দাস, আর সাউথ শাকিল কোনো রান না করে প্যাভিলিয়নের পথ ধরেন। এর মধ্যে দুর্দান্ত ভয়ঙ্কর ব্যাটিং চালাচ্ছিলেন আব্দুল্লাহ শফিক। সেই আব্দুল্লাহ শফিককে ক্যাচ আউটে ফাঁদে ফেলে সাকিব আল হাসান প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। 37 রান করে প্যাভিলিয়নে ফেরেন আব্দুল্লাহ শফিক। এরপরে সালমান আলী আগাকে কোনো রানই করতে দেননি মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বল করেন, বলটি ব্যাটে লেগে স্লিপে চলে যাওয়ার স্লিপে সাদমান ইসলাম দুর্দান্ত ভাবে ক্যাচ ধরে নিয়ে আউট করে দেন। গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন সালমান আলী আগা। 105 রান করতে 6 উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।